এখন আমি আপনাদের সঙ্গে ইউজিসি নেট সম্পর্কে কয়েকটি কথা আলোচনা করব। দেখুন, আমি যে ভিডিওটি আলোচনা করছি সেই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনারা যারা নেট পরীক্ষা দেবেন বলে ঠিক করেছেন, আপনাদের অনেকটা উপকারে আসবে। আমি পরীক্ষার প্যাটার্ন, সিলেবাস, কিভাবে কি হয় সেই সম্পর্কে কয়েকটি কথা আলোচনা করে দিচ্ছি। দেখুন, নেট এক্সামটা যে ইউজিসির আন্ডারে যেটা হয়, ঠিক আছে, এবং এনটিএ সংস্থা, ন্যাশনাল টেস্টিং এজেন্সি সংস্থা এই পরীক্ষাটা নেয়, ঠিক আছে। তো এখানে টাইমটা কোন সময়, টাইমটা বলে রাখি, ঠিক ওই জুন আর ডিসেম্বর, জুন ডিসেম্বরের সময় করে, ঠিক আছে। আপনাদের জুন মাস মানে প্রতি বছর দুবার পরীক্ষা হয়, একবার হচ্ছে জুন মাস করে হয়, একবার হচ্ছে ডিসেম্বর মাস করে হয়, ঠিক আছে। দুবার পরীক্ষা হয়। আচ্ছা, ফর্ম ফিল আপটা আপনি যখন ওই যে জুন ডিসেম্বর মাস করে করছেন, তখন আপনার ফর্ম ফিল আপটা বলে রাখি, যারা জেনারেল ক্যাটাগরি রয়েছেন তাদের জন্য প্রায় আপনি ধরে রাখুন 1000 টাকা মাস্ট, হয়তো 100 টাকা বা 150 টাকা বাড়তে পারে। যারা ওবিসি রয়েছেন তাদের জন্য 500 টাকা, আর যারা এসসি এসটি বা আদার্স কিছু রয়েছেন তাদের জন্য ওই 300 টাকার মতো, 300 350, আর এখানে 500টা অনেক সময় 600 হয়, ঠিক আছে। এই হচ্ছে আপনাদের ফর্ম ফিল আপের সময় আপনারা যে টাকাটা দেবেন, ঠিক আছে। তারপর হচ্ছে এজ লিমিটেড, মানে কোন টাইম, কোন বয়সে আপনারা এই নেট সেটের জন্য প্রিপারেশন করতে পারেন সেটা বলে দিই। যারা জেনারেল কাস্ট হবেন, জেনারেল কাস্ট যারা হবেন তাদের জন্য এজ টাইম হচ্ছে 18 থেকে 30 বছর পর্যন্ত। আর যারা বাকি আদার্স, যেমন ওবিসিদের 3 বছরের ছাড় আছে, তার মানে ওরা 33 বছর বয়স পর্যন্ত। আর যারা এসসি এসটি আছেন তাদের জন্য 35 বছর বয়স পর্যন্ত, মানে 5 বছরের ছাড় দেওয়া আছে। এইটা হলো আপনাদের এজ টাইমটা গেল। এবার হচ্ছে এক্সাম প্যাটার্ন। এবার আমি আলোচনা করব এক্সাম প্যাটার্ন এবং এক্সাম টাইম সম্পর্কে। এক্সাম প্যাটার্ন মানে কোন পদ্ধতিতে আপনাদের পরীক্ষাটা হয়, ইউজিসি নেট কোন পদ্ধতিতে হয় সেই বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছি। দেখুন, এক্সাম প্যাটার্নটা হচ্ছে আপনার পেপার 1-এ থাকবে 100 নম্বরের প্রশ্ন থাকবে আপনার 50টি, 2 নম্বর মার্কস করে, মোট 100 নম্বর। ওকে, 1 ঘন্টা। বোঝাতে পারলাম? আপনার পেপার 1 যেটা ইংলিশে উত্তর দিতে হয়, এবং সেটা হচ্ছে সব কিন্তু মাল্টিপল চয়েস, ঠিক আছে, অবজেক্টিভ টাইপ প্রশ্ন, ঠিক আছে। সেখানে ওই টিচিং অ্যাপটিটিউড, তারপর ধরুন আপনার কম্পিউটার বেসড রিজনিং টাইপের প্রশ্ন থাকে, ঠিক আছে। বই পাওয়া যায়, আমি সিলেবাস বই সব বলে দেবো পরপর। তো সেখানে পেপার 1-এ রয়েছে 100 নম্বরের প্রশ্ন, টাইম 1 ঘন্টা, 50 নম্বর মানে 50টি প্রশ্ন থাকবে, 2 নম্বর করে। তারপর থাকবে পেপার 2 মানে যেটা হচ্ছে আপনার নিজের সাবজেক্ট, ঠিক আছে। সেটা আপনি ইংলিশ হোক, বাংলা হোক, যাই হোক না কেন, পেপার 2 রয়েছে 2 নম্বরে। সেখানে থাকবে 200 নম্বরের পরীক্ষা হবে, প্রশ্ন থাকবে 100টি, 2 নম্বর করে, মোট 200 নম্বরের। ওকে, এটার জন্য পরীক্ষা হবে আপনার 2 ঘন্টা টাইম দেবে এই পরীক্ষাটার জন্য। তারপর দেখুন, আপনার হচ্ছে যে এক্সাম টাইমটা বললাম। এবার হচ্ছে কোয়ালিফিকেশন মার্কস, মানে আপনার কত নম্বর থাকলে আপনি ইউজিসি নেট পরীক্ষা দিতে পারবেন। মাস্টার ডিগ্রি বা পোস্ট গ্রাজুয়েট, মাস্টার ডিগ্রিতে আপনি যদি জেনারেল কাস্ট হন তাহলে আপনার 55% নাম্বার দরকার, আর যদি ওবিসি বা এসসি এসটি হন তাদের নাম্বারটা 50% হলেই হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে জেনারেল কাস্ট হলে আপনার নাম্বার থাকছে 55%, বাকি অন্যদের থাকছে 50%, ঠিক আছে, 5% ছাড় দেওয়া আছে। তারপর নেগেটিভ মার্কিং কি থাকে, দেখুন, যারা সিএসআইআর নেট দেবেন মানে সায়েন্সের ক্ষেত্রে তাদের কিন্তু নেগেটিভ মার্কিং থাকে। আর যারা সিএসআইআর নয়, জাস্ট আমাদের ইউজিসি নেট দেবেন এবং আর্টসের পেপার যাদের থাকবে, সেই আর্টসের ক্ষেত্রে কিন্তু নেগেটিভ মার্কিং নেই। ওকে, অতএব আপনারা নির্দ্বিধায় পরীক্ষা দিতে পারবেন, ভুল হলে কোনো নাম্বার কাটা যাচ্ছে না। তারপর হচ্ছে জেআরএফ ব্যাপারটা বলে রাখি। ধরুন সাপোজ আপনি পরীক্ষা দিলেন, পরীক্ষা দেওয়ার পর কিভাবে হয় জেআরএফ ব্যাপারটা, মানে যে জুনিয়র রিসার্চ ফেলোশিপ, এই ব্যাপারটা একটু বলে রাখি। ধরুন আপনি পরীক্ষা দিচ্ছেন, তো পরীক্ষা দেওয়ার পর মানে কিভাবে নিয়োগ হয়, ধরুন সাপোজ বলছি 100 জন পরীক্ষা দিয়েছে, ইউজিসি নেট বছরে 2 বার হয়, 100 জন পরীক্ষা দিয়েছে। 100 জনের মধ্যে 6% মানে 6 জনকে ডাকা হয়, ঠিক, মানে 6% ডাকা হয়। মানে 100 জন পরীক্ষা দিলে 6 জন
পাচ্ছে সুযোগ। সেই 6 জনের মধ্যে আবার যারা সবচেয়ে হাই র্যাঙ্কে আছে, সেই হাই র্যাঙ্কের যারা কাট অফ রয়েছে তাদেরকে জিআরএফ দেওয়া হয়, জুনিয়র রিসার্চ ফেলোশিপ। এইটা করলে আপনি কি করতে পারবেন, আপনি পিএইচডি করতে পারবেন, ঠিক আছে। আর যদি আপনি এটা না করেন তাহলে আপনি যে কোনো কলেজে যখন ভ্যাকেন্সি বেরোবে আপনাকে একটু দেখতে হবে, তখন আপনি সেখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে যুক্ত হতে পারবেন, ঠিক আছে। আর যারা রিসার্চ করতে চান, যে 5 বছর সময় লাগে, এখন একটু সময়টা হয়তো বেড়েছে, হ্যাঁ, তো তাহলে তো আপনাদেরকে ওই জিআরএফ এর মধ্যে প্রবেশ করতে হবে, মানে হাই ক্যাটাগরি হাই র্যাঙ্কে আপনাদেরকে প্রবেশ করতে হবে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। আমি পরপর ইউজিসি নেটের বাংলা সিলেবাস ধরে ধরে আলোচনা করব। যদি আপনাদের বাংলা বিষয়ের কোনো হেল্পের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আমি আমার ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে রেখেছি, সেই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে মানে যখন সময় পাচ্ছি সন্ধ্যার দিকের টাইমে, আপনাদেরকে আমি এটাও বলে রাখছি টাইমটা সন্ধ্যাবেলা, সেই সন্ধ্যার দিকের টাইমে আমি আপনাদের সঙ্গে ক্লাস করব, টোটাল সিলেবাস আপনাদের সঙ্গে আমি ধরে ধরে আলোচনা করব। আপনারা একটু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।